হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে আমার দাদার মানে রিসেপশন যেদিন গেছে তার পরের দিন সকালবেলা। তো সবাই মানে যে যার মতন এখানে সেখানে শুয়ে পড়েছে। আমি ছাদে এসে দেখছিলাম যে কে কোথায় শুয়ে আছে আর কদ্দূর কি গোছানো হচ্ছে। তারপরে নিচে নেমে দেখছি যে আমাদের দুপুরবেলা খাওয়ার আয়োজন করা হচ্ছে, যেহেতু আগের দিন প্রচণ্ড পরিমাণে উল্টো পাল্টা সবাই রিচ খাবার খেয়েছে কম বেশি। তো সকালবেলাটা বলা হচ্ছিল একটু ডাল আলু সিদ্ধ হলে ভালো হয়। তো আলু সিদ্ধ বা আলুর চোখা তোমরা যেটাই বলো, তো সেটাই হচ্ছিল। আর এখানে ছিল আমাদের এই পাশের বাড়ি বৌদির মেয়ে, আর ওটা আমার মাসি। তোমরা তো সবাই চেনো কম বেশি সবাইকে, তবু একবার বলে দিলাম। তারপরে রান্না বান্না এদিকে চলছিল আর আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, সবটাই একটু দেখছিলাম। তার মাঝখানে একটা কথা বলি, মানে কিভাবে যে দিনটা কেটে গেল মানে বুঝতেই পারলাম না। আর সব থেকে একটা দুঃখের বিষয় বলি, সেটা হচ্ছে দাদার বিয়ে হয়েছে প্রায় 2 মাস, ডিসেম্বরের 18, জানুয়ারি, 18, ফেব্রুয়ারি, হ্যাঁ প্রায় 2 মাস হতে যায়। আজকে হচ্ছে গিয়ে মানে আমি এডিট করছি, আজকে তারিখ হচ্ছে 6 তারিখ সম্ভবত। মানে কতটা লেটে মানে এডিট করছি। প্রথম কথা, বিয়ে বিয়ে করে তো বিয়ের আগে থেকে একটা তোড়জোড় চলছিল। আর তার মাঝখানে একটা কথা বলিনি, আজকে কিন্তু আমাদের নতুন বৌদিও খেতে বসেছে আর আমি সবাইকে খাবার পরিবেশন করছি। তো যাই হোক, তো মানে বিয়ে বিয়ে করে কাটলো। এবার হচ্ছে বিয়ের পরেও একটা ব্যাপার থাকে, আজকে এটা কালকে ওটা পরশু সেটা, তো সেটা এই সেই করে করে সেটাও কাটছে। মানে কিভাবে দিনগুলো কাটছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই এক এক করে বাড়ি যাবে। তো এখানে আমার বড় দিদা বড় দাদু ওরাও বাড়ি চলে যাবে। তখন তো খুবই ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা একটু ইয়ার্কি করে দিদার মাথায় ফুল গুঁজে দিচ্ছিলাম। সবাই চলে যাচ্ছে, মনটাও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু করার কিছুই নেই। সবারই নিজের নিজের কাজের জায়গায় ফিরতে হবে। বেশ অনেকগুলো দিন আমরা একসাথে সবাই মিলে আনন্দ করেছি। দাদার বিয়েটাও হয়ে গেল। আর ওখানে তো আমার বাবা অনেক কিছুই বলছে, আর এখানে দিদা দাদু, আর এখানে আমাদের নতুন বৌদি বলে দিচ্ছে তোমরা আবার কবে আসবে, যাই চলে এসো আবার, নাহলে দেখা হবে কি করে। তো এরকম যেটা হয় আর কি, এখন একটা অনুষ্ঠান ছাড়া তো আর কারোর সাথে সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না। আছেই আমাদের এখন হচ্ছে গিয়ে সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড সেট আর নেটের দুনিয়া, যে যেরকম পারছে ছবি তুলছে, ওখানেই আমরা সবাই সবাইকে দেখে নিই। কথাও এক কথায় মানে বলা যায় যে ফোনে সবার সাথে কথাও হয় না, ওই কমেন্ট করা হয় তার মাধ্যমে বা একটু মেসেজ করা হয়, সেইভাবে কারোর সাথেই কিন্তু কথা হয় না, খুব কাছের মানুষ ছাড়া। তারপরে যাক, একে একে সবাই চলে গেলে মনটাও মানে খারাপ, সবারই একটু মনটা খারাপ হচ্ছে। আর এদিকে আমার ছোটো কাকি কিন্তু খুব মজা করছে আমাদের সাথে, আর আমরাও কিন্তু খুব মজা পাচ্ছি। যাই বলো, অনেক দিন পর আহ, মানে সবাই আবার একসাথে হওয়া, জানি না কবে আবার সবাই একসাথে হব। তো অনেক স্পেশাল দিন ছিল, তার মাঝখানে সবটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। চেষ্টা করব কন্টিনিউ আবার তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করার। আসলে নানান কাজের মধ্যে থাকতে হয় আমাকে। তারপরে তো তোমরা কম বেশি সবাই জানো যে একটু একটু আমাকে বাড়ির একটা মানে ছোটোখাটো ব্যবসা আছে, সেটাও একটু দেখতে হয়। তো অনেককে নিয়েই আমার চলতে হয়, তার মাঝখানে আমি আর পেরে উঠছি না। তার কারণ আরেকটাও বলি, যেটা তোমরা জানো না, সেটা হচ্ছে আমার বাবানকে এবছর স্কুলে ভর্তি করেছি। সেই ভিডিওটাও আসতে চলেছে নেক্সট, কারণ পেরে উঠছি না এডিট করতে। চেষ্টা করব খুব শিগগিরই সেটাও তোমাদের সাথে শেয়ার করার। আর ব্যস্ততাও প্রচুর বেড়ে গেছে। আর এখন দিদা দাদুকে হচ্ছে টোটোতে তুলতে যাচ্ছি, ওরা স্টেশনে যাবে, গিয়ে ট্রেন ধরবে। তো ভাবলাম যাই একটু রাস্তা পর্যন্ত গিয়ে একটু টোটোয় তুলে দিয়ে আসি। তারপরে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এখানে তত্ত্বগুলো মানে আমার দাদার শ্বশুরবাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠানো হয়েছে সেগুলো সবাইকে দেওয়া হয়নি।
তো একে একে চৈতি সবার হাতে তুলে দেবে। আর এদিকে গিফট খোলার পরে কাগজের পাহাড়, মানে গিফটগুলো খোলা হয়েছে, এখন সব ব্যাগে ভরা হয়ে গেছে। এবার ওগুলো ওইভাবেই রেখে দেওয়া হবে। আর তত্ত্বগুলো যে এসেছিলো যার যার জিনিস তার তার হাতে তুলে দেওয়া হবে আর কি। এখানে এই যে শাড়িটা দেখছো, ওই একই রকম শাড়ি দুটো দিয়েছে, একটা দিদির জন্য একটা আমার জন্য। তো সেটা আর মানে কি দেখাবো। তো এটা ওখানে বসে তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি। বাড়িতে এসে আমি তখন মনে হলো যে তোমাদের দেখাই। আর পাশেই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে মনা সরস্বতী পুজোয় পড়েছে বলছি, মানে যেহেতু সরস্বতী পুজো চলে গেছে তাই এই কথাটা বলে ফেললাম। সরস্বতী পুজোয় পড়বে বলে ওটা নিয়ে এসেছিলো। আর বাবানের জন্য তো একটা জামা প্যান্ট দিয়েছে, ওর বাবার জন্য একটা শার্ট দিয়েছে। আর এটা হচ্ছে তারও পরের দিন, মানে সবকটা মানে আমি এক করে আর কি, মানে একসাথে এডিট করে দিয়েছি যে খুব ছোটো ছোটো হয়ে যাবে ভিডিওগুলো। তাই পরের দিন আমার দাদা আর বৌদি বেরোচ্ছে, ওই কী বলে ওটা, জোর ভাঙতেও না, ওই দিরাগমন নাকি এরকম একটা বলে, মানে প্রথম যে বৌভাতের পরের দিন যায়, তো 2.5 দিনে, সেটা আমাদের একটু একদিন মনে হয় বেশি হয়েছে, যা খেয়াল নেই। তো যাক, সবাইকে এখানে মানে প্রণাম করার পালা চলছে, প্রণাম করে এবার দাদা হচ্ছে রওনা হবে নতুন শ্বশুরবাড়ি। আর আমরাও মানে ওরা চলে গেলে আমাদের একটু মনটা খারাপ হবে। এখনও দাদু দিদা রয়েছে, বড় দাদু দিদা চলে গেছে। আচ্ছা, তোমরা যে এতদিন ধরে আমার এই বিয়ের প্রত্যেকটা ব্লগই যারা দেখছো তারা তো সবই দেখেছো কম বেশি, কেমন লেগেছে কম বেশি খুব একটা কেউ জানাওনি, আবার কেউ কেউ জানিয়েছো, হয়তো ভালো লাগেনি, ঠিক আছে। তো তোমরা দেখছো এটাই, যদিও আমি আমার সম্পূর্ণ মানে ভিডিওটা করা আমার সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকে। যাক, দাদা চলে গেল, ওদেরকে টাটা করে দিলাম। এই স্কুটিটাও দাদার শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।